ভারতীয় 527 খাদ্যপণ্যের মান নিয়ে প্রশ্ন তুলল বিএনপি। ভারত থেকে বিভিন্ন দেশে রফতানি করা 527টি খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পাওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। গত বুধবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে বেশিরভাগই বাদাম, তিল, ভেষজ পদার্থ, মশলা, ডায়েট ফুড জাতীয় খাদ্যবস্তু। এর মধ্যে 87টি খাদ্যপণ্যকে সীমান্তেই আটকে দেওয়া হয়েছিল। বাকি খাদ্যদ্রব্যগুলো পরে বাজার থেকে সরানো হয়। এর মধ্যে 87টি খাদ্যপণ্যকে সীমান্তেই আটকে দেওয়া হয়েছিল। বাকি খাদ্যদ্রব্যগুলো পরে বাজার থেকে সরানো হয়। ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের উপস্থিতি শনাক্ত হওয়া 527 পণ্যের মধ্যে 525টি ভোক্তা খাদ্যপণ্য ও 2টি প্রাণী খাদ্য। এসব পণ্যের মধ্যে 332টির একক উৎস ভারত। বাকিগুলোর উৎস হিসেবে ভারত ছাড়া অন্যান্য দেশের নামও ট্যাগ করা রয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশে চলমান ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের মধ্যে বিষ থাকার কারণে ভারতীয় খাদ্যদ্রব্য নিষিদ্ধের সংবাদে উদ্বেগ প্রকাশ করেছে অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ বাংলাদেশে দ্রুত এসব ভারতীয় খাদ্যদ্রব্য নিষিদ্ধের দাবি জানিয়েছেন। নির্ভরযোগ্য সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল এ বৈঠকে ভারত থেকে রফতানি করা খাদ্যদ্রব্যের ক্যান্সারের বিষ পাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। জনস্বাস্থ্য সম্পৃক্ত এই গুরুত্বপূর্ণ বিষয়ে লিখিতভাবে একটি বিবৃতি দেওয়ার বিষয়ে বৈঠকে মতামত আসে। গত 7 জানুয়ারির জাতীয় নির্বাচনে ভারতের প্রভাব ছিল এমন অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে গত কয়েক মাস ধরে ভারতীয় পণ্য বর্জনের পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। এর মধ্যে গত 20 মার্চ এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন। সেদিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিজের ব্যবহার করা ভারতীয় চাদর ছুঁড়ে ফেলে দেন তিনি। রিজভীর পর বিএনপির আরও এক নেতাও ভারতীয় পণ্য বর্জনের বিষয়ে বক্তব্য দিয়েছেন। বিএনপির নীতি নির্ধারণী ফোরামের মতে, পণ্য বর্জনের বিষয়ে দলের নেতারা যেসব বক্তব্য দিয়েছেন তা তাদের ব্যক্তিগত মতামত। এমন পরিস্থিতিতে সম্প্রতি ভারতীয় খাদ্যদ্রব্যে ক্যান্সারের বিষ পাওয়ার অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়নের খাদ্য নিরাপত্তা বিভাগ। তাদের অভিযোগ, 2020 সালের সেপ্টেম্বর মাস থেকে 2024 সালের এপ্রিল পর্যন্ত ভারত থেকে রফতানি করা অন্তত 527টি খাদ্যপণ্যে বিষ পেয়েছে তারা। এমন প্রেক্ষাপটে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হলো। এছাড়া বৈঠকে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা ও ন্যাশনাল ব্যাংকের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নগদ অর্থ দেওয়ার ঘটনার নিন্দা জানানো হয়। জানা গেছে, বৈঠকে সাংগঠনিক নানা বিষয়েও আলোচনা হয়েছে। এর মধ্যে সারা দেশে বিএনপির সদস্যদের কাছ থেকে নির্ধারিত মাসিক বকেয়া পরিশোধের বিষয়টিতে জোর দেওয়া হয়েছে। বৈঠকে উপজেলা নির্বাচন নিয়ে নেতারা আলোচনা করেন। তারা বলেন, প্রথম ধাপের নির্বাচনে সাধারণ জনগণ ভোট দিতে যায়নি। কম ভোটের ওই নির্বাচনে বিএনপি থেকে যেসব নেতা প্রার্থী হয়েছেন তাদের বহিষ্কার করা হয়েছে। এটা পরবর্তী ধাপের প্রার্থীদের জন্য বার্তা। প্রার্থীরা ভোট থেকে সরে দাঁড়ালে দলে ফেরার এখনো সুযোগ আছে, না হলে প্রার্থী হয়েও হারবেন, দলের পদও হারাবেন। এ বিষয়ে তৃণমূলে স্পষ্ট বার্তা দেওয়ার বিষয়ে আবার সিদ্ধান্ত নেন নেতারা। বিএনপি নেতারা মনে করেন, প্রথম ধাপের ভোট সার্বিক দিক বিবেচনায় বড় প্রশ্নের মুখোমুখি হয়েছে, ফলে পরের ধাপে ভোটার উপস্থিতি আরও কমবে।